এসেছি গোপালধারা। গোপালধারাতে আমাদের একদিনের স্টে, আজকের দিনটাই শুধু। গতকাল রওনা হয়েছিলাম কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। এ প্রসঙ্গে বলে রাখি, কাঞ্চনকন্যা এক্সপ্রেসের রুট চেঞ্জ হয়ে গেছে, মানে হয়তো অনেকে জানেন, আমি জানতাম না। কাঞ্চনকন্যা এক্সপ্রেস আর এনজিপি হয়ে যায় না। তো আমাদের প্রস্তুতি ছিল যে এনজিপিতে নামবো, নেমে এনজিপির থেকে গাড়ি নিয়ে নেবো। তো ট্রেনে মাঝখানে হঠাৎ কোথায় ট্রেন এটা দেখতে গিয়ে জানতে পারলাম যে এটা শিলিগুড়ি যাবে। তো একদিক দিয়ে ভালোই হয়েছে, শিলিগুড়ি স্টেশনে নামার ফলে এনজিপির থেকে ওই শিলিগুড়ির ওই দূরত্বটা ধরা যাক 15-20 মিনিটের জার্নি আমাদের কমেছে। আর নেমে গাড়ি পাওয়া যায় শিলিগুড়িতে। গাড়ি নিল আমাদের 3000 টাকা গোপালধারায় আসতে। তো গোপালধারা মিরিক ছাড়িয়ে যদি আরও আমরা চলে যাই টুয়ার্ডস লেপচা জগৎ, ওই দিকটায়, ওই রুটটায় আর কি, মিরিক ছাড়ানোর পর আর হয়তো মিনিট 15 বা মিনিট 10 জার্নি গাড়িতে। তো আমরা এক্স্যাক্টলি আছি গোপালধারার ছাড়িয়ে আর একটা টি এস্টেটে। এর নামটা আমি পরে ডিসক্রিপশনে দিয়ে দেবো, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বললেন এখানকার মালিক। তা আমরা এসছি এখানে গোপালধারার একদম সীমানা একটি হোমস্টেতে। হোমস্টেটির নাম হচ্ছে সমীন্দ্র হোমস্টে। আমরা এসছি গোপালধারা হয়ে, আর আমার পিছনে যেটা দেখা যাচ্ছে ওটা গোপালধারা। যেটা আমরা ক্রস করে এলাম ওইখানে গোপালধারা সীমানা শেষ, এবং এই মুহূর্তে যে হোমস্টেতে আমরা আছি সেটি হচ্ছে ওকাইটি টি গার্ডেনের অন্তর্গত। এই আমার পিছনে সমীন্দ্র হোমস্টে। দেখে হয়তো বোঝা যাচ্ছে বেশ সুন্দর সাজানো গোছানো, প্রচুর অর্কিডস এবং এখানকার বিশেষ কিছু কালারফুল ফ্লাওয়ার্স ভর্তি এখানে। খুব ওয়েল ডেকোরেটেড, রুমসগুলো খুব সুন্দর। আমি এখানকার হিসেবে তৈরি করা, ওয়েল মেনটেন্ড। আগে এই এলাকায় অনেক প্যাডি ফিল্ডস ছিল, এবং এই প্যাডি ফিল্ডসের মাঝ দিয়ে ছোট ছোট ধারা বয়ে যেত, পাহাড়ি স্রোত বয়ে যেত। প্যাডি ফিল্ডসগুলোর যার মালিক যিনি ছিলেন তার নাম ছিল গোপাল, এবং এই প্যাডি ফিল্ডসের মধ্যে দিয়ে যে ধারা বয়ে যেত তার থেকে এই গোপাল, মালিকের নাম গোপাল, এবং ওই ধারা দিয়ে এর থেকে নাম হয়েছে গোপালধারা। শুনতে পাচ্ছি না পাচ্ছি? আমরা সবাই জানি যে দার্জিলিং চায়ের নাম জগৎজোড়া, সারা পৃথিবী এই দার্জিলিং চায়ের নাম জানে। এবং এই দার্জিলিং চায়ের মধ্যে অনেকগুলো যে টি এস্টেট আছে, তার মধ্যে যেমন মাখায় বাড়ি, সেরকম এই গোপালধারাও কিন্তু এর নামও বেশ বিখ্যাত। গোপালধারা এই টি এস্টেটের কারণ এর এলিভেশনের বৈচিত্র্যের ফলে এখানকার চায়ের কোয়ালিটি বেশ উচ্চমানের, এবং সেই জন্য এই গোপালধারার টি এস্টেটের চাও কিন্তু বেশ নাম করা। 19বিংশ শতাব্দীর শেষ দিকে 1881 সালে দার্জিলিং ডিস্ট্রিক্টের এই রাংভাং এরিয়ার এই স্লোপ এরিয়া লিজ নেন দুজন, টাপ্পু এবং তারে সাহেব বলে। বিংশ শতকের প্রথম দিকে 1920 সাল নাগাদ টাপ্পু এবং তারে সাহেব এনারা এই চা বাগানটি বিক্রি করে দেন মিস্টার কিংসলেকে। 1947-এ আবার হাত বদল হয় এই চা বাগানের। মিস্টার কিংসলে এবার এই চা বাগান বিক্রি করে দেন মুলজি সিক্কা অ্যান্ড কোম্পানিকে। 1953-54 নাগাদ
এই চা বাগানের মালিকানা যায় সারিয়া ফ্যামিলির কাছে এবং বর্তমানও তারাই এই চা কোম্পানির মালিক। এই গোপালধারা টি এস্টেট মিরিকের খুব কাছে, আমি আগেও বলেছি। আর দার্জিলিং এ যত টি এস্টেট আছে বা দার্জিলিং ডিস্ট্রিক্টের মতো এটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট অল্টিটিউডওয়ালা টি এস্টেট, কেননা এর অল্টিটিউড ভ্যারি করে ফ্রম 5,500 ফিট টু 7,000 ফিট অবধি। এর টোটাল এরিয়া হচ্ছে অ্যারাউন্ড 320 হেক্টেয়ার মতো। গোপালধারার ওপর দিয়ে হয়তো গেছেন, থাকা হয়নি, থাকতে পারেন এক রাত, ভালো লাগবে।